আজকের তারিখ হচ্ছে ফেব্রুয়ারির 17 তারিখ। এখান থেকে যাচ্ছিলাম, তো ভাবলাম ধানমন্ডি 32-এর বাড়ির সামনে দাঁড়ায় আছে। আমি একবারই জীবনে বাড়িটার ভিতরে গেছি, তখন স্কুলে পড়তাম, তখন সম্ভবত 5 টাকা টিকিট ছিল। তারপরে আর কখনো এই বাড়ির ভিতরে আমার আসলে আর যাওয়া হয়নি। তো ফেব্রুয়ারি মাসের 5 তারিখ আওয়ামী লীগ দলের সভাপতি শেখ হাসিনার ভাষণ নিয়ে হচ্ছে বাড়ি ভাঙা হয়, সবাই জানি দেশের রাজনৈতিক পরিস্থিতি। তো বর্তমানে এই হচ্ছে শেষ অবশিষ্ট বাড়ির যা আছে আসলে। আমি আরেকটা জায়গায় কাজে যাচ্ছিলাম, ভাবলাম একটু দাঁড়ায় যাই। এখান থেকে গর্ত টর্ত করা, বেশ 7-8 জনের একটা পুলিশ টিম আছে বাড়ির নিরাপত্তার জন্য। প্রচুর লোকজন উপরে উঠতেছে। আমি শিওর না বাড়ির যে অবস্থা আছে এর মধ্যে ওটা সেফ কি না। প্রচুর লোকজন আসছে, মানে এখনও আসে। আজকে 17 তারিখ, মোটামুটি 5 তারিখ ভাষণ দিয়েছিল, তার মানে 12 দিন পর আজকে প্রায়। আমি অনেক দিন পর আজকে এই রাস্তায় আসছি। এই রাস্তায় লাস্ট আসা হয়নি। সরকার পতনের পরে একবার আসছিলাম, যখন রাস্তা খুলে দিছিল তখন। তারপরে আজকে আসলাম। ও, ওই ভাইয়া ছবি নিতেছে, আপুরা ভাইয়ার ছবি নিতেছে। ভাইয়া ওইখানে বাড়ির মধ্যে। মানুষজন দেখলাম মাত্র একদিন একটা ইট নিয়ে গেল। আমি বললাম ভাইয়া ক্যামেরায় কথা বলবেন, বলে না ভাইয়া, ইট নিয়ে চলে গেছে। ওইদিকে কি ছিল আমি আসলে বাড়ির পুরো স্ট্রাকচার ভুলে গেছি, কোন স্ট্রাকচারের ডিজাইন বুঝতেছি না কোন দিকে কি ছিল। এই যে এদিকেই হচ্ছে সেই আন্ডারগ্রাউন্ড, যেখানে আর কি নতুন। কোন দিকে যাবো ঠিক বুঝতেছি না। এটা সম্ভবত মানে মেইন বাড়ি, এটা ঠিক মনে হয় মেইন বাড়ি, যেটার মধ্যে আর কি লোকজন উঠছে। শিওর না যাওয়া ঠিক হবে কি না, বাট এইটাই মেইন বাড়ি। চলেন আগে এইটার মধ্যেই যাই, তো হাইটে আছি। এটা এমন কোনো ভিডিও না যে বানাইতে আসছি, বাট সাডেনলি 32-এর দিক থেকে যাচ্ছিলাম। আরেকটা জিনিস, এই বাড়িটা আসলে 32 নম্বর না, এটা হচ্ছে 36 নম্বর বাড়ি। এটা ধানমন্ডি 32-এর 36 নম্বর বাড়ি। আর ধানমন্ডির যে নতুন রাস্তার ম্যাপ করা হয় সেই হিসাবে এটা হচ্ছে ধানমন্ডি 11 আর কি আমার জানা মতে। আচ্ছা, এটা হচ্ছে স্টেয়ার, সিঁড়ি আছে মোটামুটি। মানুষজনের প্রচুর ফ্যাসিনেশন, লোকজন এখনো ভালোই ঘুরতে আসে। হ্যালো। এই পাশের কোন নতুন, এরা মানে কোনো অন্য কিছুর জন্য বিল্ডিং বানানো ছিল। সিঁড়ি টিড়ি আছে অক্ষতা কোনো। ভাইয়া আর আপু ফটো সেশন করতেছে, আপু ভাইয়ার ছবি তুলে দিতেছে। চলেন আমরা একটু হাঁটতে হাঁটতে দেখি কি অবস্থা। অনেক লোক আসে এখন। ভাইয়া আমি শুধু একটা ভয় আছে, এই বাড়ির যে অবস্থা, এটা নিয়ে ভাঙা চূড়া না পড়ে। সেফ কিনা বিল্ডিং এখনো আল্লাহই জানে। বিল্ডিং এর উপরে থাকবো না। আচ্ছা, ওই পাশ আর এই পাশ তো সেপারেট। ওই পাশ আর এই পাশ, এইটা সেপারেট বিল্ডিং দুইটা। এটা কোনো নতুন বিল্ডিং কনস্ট্রাকশন করা হয়েছিল, যে এটা হয়তো বা অন্য কোনো পারপাস। ও আচ্ছা, এইখান দিয়ে মাঝখান দিয়ে তো দেয়াল ভাঙা, ডান পাশ থেকে যাইতে হবে। ও, এই যে এই পাশ থেকে। আসলে বাড়িটার কোনো ম্যাপের আগামাথা নাই এখন আর, কোন দিকটা ছিল কি ছিল। এখান থেকে একটু দেখাই দিই। ওইটা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছিল, যেখানে আওয়ামী লীগ ফুল দিত। ওইটা ভেঙে ফেলা হয়েছে। এই অল্প কিছু পুলিশ পাহারায় আছে, 4-5 জন। ইনকলাব জিন্দাবাদ। ও আচ্ছা, এই পাশটা ঘরের ভিতরে সিঁড়ি আছে। অ্যাকচুয়ালি আমি খুব ভয় আছে এটা ভাইঙা চুরে না নিয়ে পড়ে। টাইলস কর। শেখ মুজিব সাহেবের বাড়ির অ্যাকচুয়াল এটা মনে হয় মেইন বাড়ি, আমি শিওর না। ছবি নিতে আছে লোকজন ব্যাপক। এইটাই বেডরুম ছিল, তো তার মতো মানুষ গুলি করতে তাহলে ওই কোড মেরে লাগতো। কিভাবে মাইন্ডটা করতে চান? মনে করতে বেডরুম এখানে, তো এখানে গুলি করতে এখানে লাগতো, এখানে লাগতো। মাস্টার দাম কিভাবে ওয়ালটা দিছে? তার ভিতরে ছিল উনি, মোটা ওয়াল তার ভিতরে ছিল উনি। এটা বেডরুম। এটা বেডরুম। আমি শিওর না, আমি আজকে হঠাৎ করে যাচ্ছিলাম কাজে, তো আমি দাঁড়ায় গেলাম। জি জি জি, একই। আর আরেক জায়গায় একটা ইন্টারভিউ ছিল, ওইটা ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, উনি যে মারা গেছে যখন, ওই সিঁড়িটা কোন সিঁড়ি? ওইটা যে দিক দিয়ে উঠলেন লেখা আছে মৃত্যুর স্থান। ওইটা ওই সিঁড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই এই পাশে যান, ডান পাশে যান, লেখা আছে। ও আচ্ছা, ওই যে গুলি করছে না, সেই গুলি তখন তো আছে ওখানে।
এই যে এখানে, ও। এই যে এখানে মারছে, এই যে গুলি দিয়েছে। এই যে আমি আমি সোডাতে পড়তাম, আমি জীবনে একবার স্কুল লাইফে একবার আসছিলাম, তখন 5 টাকার টিকিট ছিল। না, আমি আছি। ও, আমি স্কুল লাইফে এই, জীবনে দাদু, একবার আসছিলাম জীবনে। এই আচ্ছা, যেখানে গুলি করে মারছে, এই যে এখানে এই লেখা আছে শেষে। মৃত্যুর স্থান। ওই যে গুলি মার্ক করা, হ্যাঁ আমি স্কুল লাইফে একবার আইছিলাম, তখন ওই পাশে সিঁড়িতে উঠতে হতো, তখন 5 টাকার টিকিট ছিল অনেক আগে, আমি ক্লাস 9-10-এ পড়ি তখন। ও, এই সাইড তাহলে এখনো আস্থা আছে, বিল্ডিং পুরো ভেঙে শেষ করা যায়। ভয় লাগতেছিল বিল্ডিং এর যে অবস্থা দেখা। আচ্ছা, ওই হচ্ছে 3টা গুলির সেই মার্কি, এই জায়গায় মারা গেছে শেখ মুজিবুর রহমান। এই যে গুলিগুলার মার্কিং, এই 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 জায়গাতেই ওনার ডেড বডি ছিল। আচ্ছা, আমরা এখান থেকে ভাই নিচে চলে যাই। এই বিল্ডিং মধ্যে থাকতে আমি খুব একটা সাহস পাই না, বিল্ডিংগুলোর অবস্থা খুবই খারাপ। 5 তারিখ ভাষণ দিয়েছিল, আজকে হচ্ছে 17 তারিখ। বাবা, এতদিন পর মানুষের বেশ ক্রেজিনেস আছে, লোকজন এখনো প্রচুর লোকজন। ভাই এইটা কিসের বিল্ডিং? এটা তো ওরা নতুন বানাইছিল পরে, না জাদুঘর টাদুঘর বা কোনো কিছুর জন্য? এটা তো নতুন ঢালাইয়ের বিল্ডিং। এটা নতুন বিল্ডিং, এটা সম্পূর্ণভাবে নতুন বিল্ডিং, এটা অন্য কোনো কাজের জন্য বানানো হয়েছিল। এটার আর মানুষজন বেশি ভাঙেনি। ভাই, বড় মানুষজন, বাচ্চা কাচ্চা, অনেক পিচ্চি বাচ্চা দিয়ে লোকজন আসতেছে, এখনো হাটে চলে এখানে। আর এই পাশে মনে হয় কিছু আরেকটা বিল্ডিং ছিল। কাঁচ ভাঙ্গার আওয়াজ কেন? এটা নতুন ঢালো, এটা পরে বানানো হয়েছে, এটা অন্য কোনো কনস্ট্রাকশনের কিছু। এটা নতুন বিল্ডিং, এটা কিছু একটা বানাইতেছিল সম্ভবত, এটা কিছু একটা বানাইতেছিল। ও, এই সেই আন্ডারগ্রাউন্ড, এই সেই আন্ডারগ্রাউন্ড যেখানে লোকজন যায়। ও, এটারই নিচে যায় লোকজন। এইটাই কি আন্ডারগ্রাউন্ড না ভাই? এই আন্ডারগ্রাউন্ড এইটা? এমনি দেখি একটু, পাশের বিল্ডিং এলারা প্রোটেকশন বাড়াইতে আছে, ওয়ারিং এর কাজ করতেছে। হ্যাঁ, ওই যে ওই পাশে আশেপাশের বিল্ডিং এলারা ওনাদের ফেন্সিং এর কাজ করতেছে। এটা আন্ডারগ্রাউন্ড, এটা গাড়ি পার্কিং এর জন্য, এটা নতুন বিল্ডিং। এটা অ্যাকচুয়ালি আন্ডারগ্রাউন্ড, এটা গাড়ি পার্কিং এর জায়গা। কিছু একটা নতুন বিল্ডিং বানাইতেছিল হয়তো বা। চলেন, সবাই গেছে, আমরা জাস্ট একটু যেহেতু আসছি হাইটা দেখা যায়। নিচে ঘুটঘুটে অন্ধকার, গাড়ি রাখার আন্ডারগ্রাউন্ড। ভাই, আমি আর যাইতে চাই না, বের হয়ে আছি। লোকজন প্রচুর ছবি নিতে আছে। এইটার ছাদে দাঁড়াইলে ভালো ছবি পাবেন পিছনে।
উপরে উপরে আলো আছে ভালো এটার উপর থেকে। এটা নতুন কনস্ট্রাক্টেড বিল্ডিং, এটা হয়তো বা জাদুঘর লাইব্রেরি বা কি বানানোর জন্য, কোনো কিছু একটা বানানোর জন্য ছিল এটা।